সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফ এর আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো, তোমরা সেমিস্টার 2তে যাদের এমডিসি কোর্সে পল সায়েন্স রয়েছে, তোমাদের পেপারটার নাম হলো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। কিংবা তোমরা অনেকেই সেমিস্টার 2তে পড়ছো, অন্য কোনো অনার্স রয়েছে, তোমাদের হয়তো বাংলা অনার্স কিংবা এডুকেশন বা হিস্ট্রি অনার্স রয়েছে, তোমাদের পাশে হয়তো পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ মাইনর পেপার তোমাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তোমাদেরও এই পেপারটা পড়তে হবে, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এবং তার সাথে যারা সেমিস্টার 4-এ পড়ছো এমডিসি কোর্সে, তোমাদের মাইনরে হয়তো পল সায়েন্স রয়েছে, তোমাদেরও সেক্ষেত্রে এই পেপারটা পড়তে হবে। তাই তোমরা সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 দুটো পেপারের স্টুডেন্টদের বলছি, তোমরা অবশ্যই এই ভিডিওগুলো, যে অ্যান্সারগুলো তোমাদেরকে দিচ্ছি, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া থেকে 15 নম্বরের পাশাপাশি তোমাদের 5 নম্বরের টিকা পরীক্ষাতে আসে। আজকে ভিডিওতে তোমাদের 3টে গুরুত্বপূর্ণ টিকা দেব। প্রথম টিকা হলো নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য লেখো। এটা ইতিমধ্যেই মাইনর পরীক্ষায় 2024 সালে এসেছিল। খুবই ভালো করে তোমরা স্টাডি করবে। এখন তোমরা যারা পড়ছো সেমিস্টার 2তে কিংবা সেমিস্টার 4-এ, খুব ভালো করে তোমরা স্টাডি করবে এই প্রশ্নগুলো। নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই প্রশ্নগুলো, ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আরও দুটো গুরুত্বপূর্ণ টিকা দেব আজকের, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই তোমাদের দিলাম নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য। এরপরে তোমাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্ক, এটা 5 নম্বরের তোমাদেরকে দিচ্ছি। একদম সহজ সরল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং চ্যানেলে এর আগে সমস্ত সিবিসিএস বোর্ডের, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির এর আগে যে পরীক্ষা হতো সিবিসিএস বোর্ডের, তার উত্তর আপলোড করা হতো। বর্তমানে তোমাদের এখন সিসিএফ চালু হয়েছে, তাই সিসিএফের অ্যান্সার আপলোড করা শুরু হয়েছে। তোমরা যারা সিসিএফে এখন পড়াশোনা করছো, ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফ বোর্ডের আন্ডারে সেমিস্টার 2 কিংবা সেমিস্টার 4-এ, তোমরা যারা ভিডিওটা প্রথমবার দেখছো, তোমাদেরকে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। কারণ তোমাদের আগামী দিনের সমস্ত সেমিস্টারগুলোতে প্রতিটি পেপারে তোমাদের সাজেশান, অ্যান্সার সমস্ত চ্যানেলে এক এক করে আপলোড করা হবে। তাই অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার তোমাদের জন্য অনুরোধ করছি আমি। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করবে এবং তোমাদের আমি যেসব উত্তর আপলোড করে দিচ্ছি, এগুলো ছাড়া তোমাদের যেসব উত্তর প্রয়োজন হবে অবশ্যই তোমরা একটু কমেন্ট করবে, আমি সেই সব উত্তরগুলো অবশ্যই আপলোড করে দেব। এরপরে তোমাদের 5 নম্বরের যে প্রশ্নটা দিচ্ছি, ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতি আলোচনা করো। একদম সহজ সরল ভাষা পয়েন্ট করে করে তোমরা তোমাদের উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের উত্তরগুলো খুব সহজে মুখস্থ তোমরা করতে পারবে। নাগরিকত্ব অর্জনের পদ্ধতি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।